এলাকার সরকারের ওস্তাদ মাওলানা নবীর আহমদ সাহেব এবং এতিমখানার পরিচালক, একাধিক এতিমখানার পরিচালক, যাকে বলা হতে হয় বৃহত্তম লক্ষ্মীপূর্ণ বাংলাদেশের মধ্যেই এতিমখানার শূন্য থেকে হিরোয়ে প্রতিষ্ঠান পৌঁছাইতে পারেন এমন এক ব্যক্তি আমাদের মাঝে এসেছেন, যার কথা আপনাদের সম্মুখে না বললেই নয়। প্রফেসর মনির আহমদ সাহেব, আমার বড় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাসিমপুর ফর মানি, ফর এভিডেন্স, ফর আদার্স, মাওলানা মনসুর সাহেব এমন একটা প্রতিষ্ঠান করেছেন যে প্রতিষ্ঠানটা সুফল এই মাসিমপুরবাসী দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। কোরআনকে নিয়ে অবহেলা পৃথিবীর সব দেশে চলে, আর এই কোরআনকে নিয়ে আজকে প্রতিষ্ঠা করতেছেন এমন এক ব্যক্তি যার নাম নেওয়ার পূর্বেই আল্লাহ রহমত মনে এসে যায়। আর এই অনুষ্ঠানকে আজকে আপনারা সাফল্য করেছেন, কোরআনকে ভালোবাসেন। মাসিমপুরের মাটি এতটুকু কোরআনকে ভালোবাসবেন যেটা আগে জানতাম না, আজকে অনুষ্ঠানে আমি উপস্থিত না হয়ে এই কোরআনকে বড় করা, কোরআনকে মানুষের মাঝে ফুটিয়ে তোলা, এটিমকে হাত জাগানো, এটিমের মাথায় হাত বোলানোর ব্যাপারে হাদিস আমাদের আজকের পরিচালক সাহেব আমাদের আপনাদের সম্মুখে উদ্বোধনে করেছে। আমি সম্মুখে না বাড়িয়ে শুধু এটাই বলবো, মাওলানা মনসুর সাহেব একটা প্রতিষ্ঠান করেছেন, উনি গাছ রোপণ করেছেন, গাছটা পানি দেওয়া এবং গাছটা ফলানো, ফল উৎপাদন করার দায়িত্ব এই মাসিমপুরবাসীর। সাথে সাথে আমারও একটু দায়িত্ব আমি নিতে চাচ্ছি। আমি আজকে 4 বছর আগে আমি কিছু অর্থ লাগে দিয়েছিলাম, উনি আমার সাথে ব্যক্ত করেছিল যে আমি একটু জায়গা দেবো, যদি আমি কোনো হৃদয়বান ব্যক্তি পাই, যদি ওরা আমাকে আর্থিক সফলতা দান করে, তাহলে আমি তো অর্থ দিতে পারতেছি না। পরে উনি আমাকে বললো যে আমি এই জায়গাটা দিব, 12% জায়গা এখানে আছেন। তো আমি সাথে সাথে ওনার হাতে 20,000 টাকা দিয়ে বললাম, আমি যতদিন বাঁচি ততদিন আমি আপনার সদস্য থাকবো, আপনার জন্য দোয়া করবেন। তো আমি আজকের এই অনুষ্ঠানে বলতে চাচ্ছি, আমি আজীবন চেষ্টা করব আমার ইনকাম থেকে কিছু একটা অংশ হলো এতিমদের হাতে দেওয়ার জন্য, কোরআনের খেদমত করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল কারীম আম্মা বা'দ। এই শুভ উদ্বোধনে প্রধান মেহমান এবং বিশেষ করে এই রামগঞ্জ থানার বা নোয়াখালী লক্ষ্মীপুরে তথ্যপিয়াতের সেই কাফেলা গনিয়া নিবাসী হযরত পীর সাহেব আজকে শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছেন। আমিও আসলে অনেক দূরের থেকে আসছি, নিজেও একটা এতিমখানা দীর্ঘ আপনার 75 সন থেকে 1975 থেকে একটা এতিমখানা হাফেজিয়া পরিচালনা করে আসছে। আল্লাহর অশেষ মেহেরবানি ভালো করে আরম্ভ করা হয়েছে। দীর্ঘ কত বছর হলো এই পর্যন্ত আপনার এই 30-35 জনের টিমকে সেরগ্রস্ত করা হইতেছে এবং তাদের খাওয়া দাওয়া চিকিৎসা সব কিছু প্রতিষ্ঠান কর্তৃক করা হয়। এর একমাত্র সাহায্যকারী হলো এলাকাবাসী। অশেষ মেহেরবানি আমার সেখানে এখন 35 জনের টিম সেরগ্রস্ত হইতেছে, খাওয়া দাওয়া সব কিছু। এই যে মাত্র ইংরেজি মাসে আপনারা যদি এলাকাবাসী তার প্রতি আন্তরিকতা হন, তাহলে ইনশাআল্লাহ এটা চলবে আপনাদের এলাকার জন্য। এটা অত্যন্ত মোবারক হিসাবে, রহমত হিসাবে আল্লাহ পাক এটা প্রতিষ্ঠিত করবেন। আমি অল্প কথায় শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে আপনারাও অনেক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত আছেন। আজকের এই সময় আপনাদেরকে আলোচনার সুযোগ দিলে এই প্রতিষ্ঠানটা উপকৃত হতো।
আমাদেরও ভালো লাগতো। অতিথিবৃন্দ, আমরা আপনাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনে আমরাও উপকৃত হতাম। আমরা আপনাদের সুযোগ দিতে পারছি না দ্বিধায়। আমাদের ইউনিয়ন পরিষদের মধ্যমণি, আজকের এই সভার মধ্যমণি, সম্মানিত সভাপতি 5 নম্বর চণ্ডীপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম সাহেব, আজকের এই অনুষ্ঠানকে সর্বদিক থেকে যিনি সুখী করলেন, আর আমাদের ইউনু সাহেবের আব্বা একজন শিক্ষক ছিলেন এবং সম্মানিত হাজীগঞ্জের সম্মানিত। আমি ভাবলাম আমার এই প্রতিষ্ঠানটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, একজন শিক্ষকের ছেলের হাতে যদি আমি উঠিয়ে দেই, হয়তো আল্লাহ কবুল করতে পারে। আমাকে হয়তো ওনারা ভালো জানেন, আমি ইচ্ছে করলে ডিসি সাহেবকে বললো তিনি আমাকে মারণ করতেন না। আমি একটা দিক চিন্তা করি দাওয়াত করেছি আমার সেই শ্রদ্ধার ছাত্র মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের আধ্যাত্মিক গুরু ধনিয়া দরবার শরীফের বর্তমান গদিনীতি পীর সাহেব কেবলা। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে বলার মতো আমার কোনো সাহস নেই। আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে বলছি, আমার জীবনে আমি বিভিন্ন এলাকাতে, আপনারা জানেন, বিভিন্ন প্রতিষ্ঠা, আমি কালকে রাত্রে আমার ডায়েরিটা খুলে দেখছি, আমি 35টা মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করার তৌফিক পেয়েছি। আমি 5 থেকে 20টা প্রতিষ্ঠানের সূচনা থেকে মসজিদগুলো করে দিয়েছি, যেগুলো আপনাদের চোখের উপরে আছে। বর্তমানে আমি আছি, কিন্তু আমি নিজেতে কিছু করতে পারলাম না, আমার সাহস ছিল না। আমার সুযোগ্য ছেলে যে গ্রীষ্মবাসী মহিউদ্দিন আমাকে উদ্বুদ্ধ করে বলেছে, আব্বা আপনি এগিয়ে যান, আমি সহযোগিতা করব। এ পর্যন্ত আমার 5.5 লক্ষ টাকা খরচ, এর মধ্যে আমার জামাত আমাকে 20 লক্ষ টাকা 20,000 টাকা দিয়েছে, বাকি আমি ম্যানেজ করেছি। কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আপনারা আজকের পরে আমার এই যতটুকু পারি সহযোগিতা করব, কিন্তু এই লার্জ অ্যামাউন্ট, এই লার্জ খরচ বহন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যতটুকু পারি করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলে এই প্রচেষ্টাকে কবুল করুক, সবাই আমিন। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয় কালকে রাত্রে আমাকে বলেছে আমার যাওয়া প্রচেষ্টায় সম্ভব হবে না, কিন্তু এরপরেও আমি আজকে আবার যখন গেছি উনি আমাকে ফেরাতে পারেননি। নওগাঁ থেকে এখন আসছেন, আবার প্রোগ্রামে যাবেন, যে কারণে আমার আজকের যেনারা বিশেষ অতিথি আছেন, বেলাল ভাই উনিও একটা জানাজায় চলে গেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এখনই অনুমতিক্রমে যদি আপনারা বসে থাকেন এবং ইউনু স্যারের ইচ্ছা অনুযায়ী উনি যেভাবে বলেন এভাবে এখন থেকে অনুষ্ঠানটা চলবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এটাই আমরা চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি রায়পুর আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মনসুর আহমদ সাহেবকে। মাওলানা মনসুর আহমদ সাহেব রামগঞ্জের অধিবাসী, তিনি কিন্তু পরিচিত বেশি রায়পুর অধিবাসীর কাছে। রায়পুরের মানুষ সকলেই মাওলানা মনসুর আহমদ সাহেবকে চেনে। ছাত্রের শেষ লগ্নে এসে নিজ এলাকাতে একটি প্রতিষ্ঠানের পদক্ষেপ নিয়েছেন। এই জন্য আমরা রায়পুরবাসীর পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমি আমরা মাওলানা মনসুর আহমদ সাহেবের অবগতি এবং সকলের জন্য আমি একটু বলতে চাই। মদিনায় মনোয়ারায় নামাজ পড়তেছিলাম, জুমার নামাজ। ইমাম সাহেব বললেন, আমায় আল্লাহ যদি আপনার প্রতিষ্ঠানের হয়ে যায়, এই রামগঞ্জবাসী, এই চণ্ডীপুরবাসী যদি কোনো সহযোগিতা না করে, গায়েবী ভাবে মদদে নাজির এই প্রতিষ্ঠান পরিচালিত হবে। কিন্তু অনুরোধ জানাতে হবে আপনার 2 নম্বর কথা যেটা বলতে চাই, মাওলানা মনসুর আহমদ সাহেব আপনার রায়পুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমি সরকারি কলেজের শিক্ষক।
আপনি অনেক কোরআন এবং হাদিস জানেন, আমি জানি না, কিন্তু আমি একটা জানি যে অনেক কাজে সব আছে। আমার কথা স্বীকৃতি দিয়ে যাব, আল্লাহ তাআলা হাসপুর পর্যায়ে আপনাকে বুঝাই দিবেন। আর যদি এই প্রতিষ্ঠান কোন লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, আমার কথা মনে কষ্ট পাইলে আমার করার কিছু নাই, তাহলে প্রতিষ্ঠান পরিচালিত হবে না। দিন প্রচারের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হলে সে প্রতিষ্ঠানও টিকবে না। সুতরাং এটাকে দিন প্রতিষ্ঠান একমাত্র মাধ্যম রায়পুরে আমাদেরকে প্রতিষ্ঠা করে দিতে, আপনার তো প্রতিষ্ঠা করে দিবে। রায়পুর উপজেলার, রামগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, এই সবার প্রধান আকর্ষণ জনাব কাজী মাহবুব আলম সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর পূর্বে যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি শুরু হয়েছে, ছাত্র সাহেবের সুযোগ্য উত্তরসূরি আবু রায়হান মান্নাকে কোরআন থেকে তেলাওয়াত করে অনুরোধ জানাচ্ছি। মাসিদুল কামিল মনসুর হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত এখানকার এই মাদ্রাসার এই প্রতিষ্ঠাতা যারা মাওলানা মনসুর আহমেদ, অধ্যক্ষ রায়পুর আলিয়া মাদ্রাসা, আমাদের সম্মানিত পীর সাহেব সহ এখানে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরামগণ এবং সম্মানিত এলাকাবাসী সহ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আসলে আজকে দুপুরে আরেকটি প্রোগ্রাম ছিল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলিম কান্ট্রি, সেই হিসাবে আমাদের এখানে এটা থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের এখানে শিক্ষার বিভিন্ন মাধ্যম রয়েছে, সাধারণ মাদ্রাসা, কারিগরি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমাদের একটা মুসলিম রাষ্ট্র হিসাবে এই প্রতিষ্ঠানগুলি আমাদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়। কারণ বর্তমান সমাজ ব্যবস্থার শিক্ষা ব্যবস্থায় ফলাফল ভিত্তিক, প্লাস চাকরি, পেশা ভিত্তিক, কিন্তু এখানে আমি সব অনুষ্ঠানে বলি আমাদের সমাজের মূল্যবোধ গুলি উঠে যাচ্ছে, আমাদের সামাজিক ধর্মীয় যেটা। তাই এই ইসলামী প্রতিষ্ঠানগুলি, মাদ্রাসাগুলি, সরকারি মাদ্রাসাগুলি, হাফিজিয়া মাদ্রাসাগুলি, যাই বলি, সেই প্রতিষ্ঠানগুলি মানে আমাদের সমাজকে আমাদের মূল্যবোধ সম্পূর্ণ শরিয়ত মোতাবেক ইসলামী অনুশাসন ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠান। তার মানে এই নয় যে আমরা আধুনিক বর্তমান বিশ্বের সেই সাথে তাল মিলিয়ে চলবো না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম কোন আমাদেরকে সেই অনগ্রসরতা বা মধ্যযুগে ফিরে যেতে বলে না। ইসলাম আমাদেরকে বলে ইসলামী অনুশাসন মেনেই আমাদেরকে কোন ধর্মীয় প্রতিষ্ঠান, যেটি আমাদের সরকারি কলেজের প্রফেসর বলেছেন যে যদি উদ্দেশ্য থাকে শুধু দিনই শিক্ষা দেওয়া, তাহলে অবশ্যই সেই উদ্দেশ্য সফল কাম হবে। আর এইসব প্রতিষ্ঠানগুলি তাতে জারি এসে আমাদের মৃত্যুর পর আমাদের উপর সওয়াব নাযিল হতে থাকবে। তাই এইসব এতিমখানা, আরেকটা যেটা এতিমরা, যিনি আরেকজন বক্তা বলেছেন এতিমের হক বা এতিমের প্রতি যিনি সুদৃষ্টি দিবেন, মাথায় হাত বোলাবেন, তিনি যেন আমাদের
পেয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই মাথায় হাত বোলাচ্ছেন। আমরা সেই এতিমদের সমাজে অনেক অবহেলিত, তাদের সম্পত্তি গ্রাস করে তাদেরকে যথাযথ মর্যাদা দেয় না, তাদেরকে সুযোগ দেয় না। এই এতিমখানা, এখানে দুটি জিনিস থাকবে। এতিমখানা উনি ব্যক্তিগত প্রচেষ্টায় করেছেন।